অর্ধবার্ষিক পরীক্ষা 2024। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকে ভিডিওতে আমরা এই কুইশনটা দেখব। দেখো, মনে করো তোমার এই কুইশনটা হুবহু কালকে পরীক্ষায় আসবে। তো তুমি এইভাবে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। 30টা এমসিকিউ আমি উত্তর সহকারে সুন্দর করে তোমাদেরকে এখন শিখিয়ে দিব, এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ তুমি বুঝতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন এটা শিখি। তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 30টা এমসিকিউ আসে 30 মার্কের জন্য। অষ্টম শ্রেণীতে যারা পড়ো তোমাদের জন্য। দেখো, 1 নাম্বার, বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয় কত সাল থেকে? 1757 সাল থেকে কি হয়? শাসন শুরু হয়। পাল রাজারা প্রায় কত বছর এদেশে শাসন করেন? পাল রাজারা প্রায় 400 বছর এই দেশে শাসন করেন। ইংরেজরা শাসন করেন 200 বছর, পাল রাজারা শাসন করেন 400 বছর। অবশ্যই এগুলা মনে রাখবা। তারপরে দেখো 3 নাম্বারটা, ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন? এটা হলো পর্তুগালের নাগরিক ছিলেন। এরপরে দেখো 4 নাম্বারটা, রবার্ট ক্লাইভ ছিলেন। এটার উত্তর হবে প্রথমটা, এবং 2 নাম্বারটা সঠিক, এটা ভুল। আচ্ছা, পরবর্তীতে দেখো 5 নাম্বারটা, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখো 6 নাম্বারটা, ক্লান্ত শব্দের অর্থ কি? পুরনো। রোজ গার্ডেন কি? রোজ গার্ডেন হলো স্থাপত্য কর্ম। এরপরে দেখো, পানাম নগরে ইমারত কয়টি? পানাম নগরের ইমারত হলো 52টি। এরপরে দেখো, উদ্দীপক দিছে এই চিত্রটা, চিত্রের আলোকে তোমাকে কি করতে হবে? 9 নং 10 নং এমসিকিউ আনসার দিতে হবে। চিত্রের বাড়িটি নির্মাণ হয় কত সালে? 1901 সালে। তারপরে দেখো, উক্ত বাড়িটির ক্ষেত্রে যেসব তথ্য প্রয়োজন সেগুলো হলো, এটা প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক, এই জন্য উত্তর হচ্ছে খ নাম্বার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, পরে দেখো 11 নাম্বারটা, বাংলাদেশের জাতীয় পতাকা 1971 সালের মুক্তিযুদ্ধে কি হিসেবে কাজ করে? প্রেরণা হিসেবে কাজ করে। অপারেশন সার্চলাইট সংগঠিত হয় কোন তারিখে? 25শে মার্চ রাতে। এরপরে দেখো, স্বাধীনতার ঘোষককে? এরপরে দেখো, স্বাধীনতার ঘোষককে? এটা হলো মেজর জিয়াউর রহমান। আচ্ছা, আগে বঙ্গবন্ধু ছিল, এখন জিয়া রহমান হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে 14 নাম্বারটা দেখো, মুক্তিবাহিনীর চিফ অফ দ্য স্টাফ কে ছিলেন? এটা কর্নেল অফ আব্দুর রব ছিলেন। আচ্ছা, পরবর্তীতে দেখো 15 নাম্বারটা, মুক্তিফৌজ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোন ধরনের বাহিনীর ছিলেন? নিয়মিত বাহিনীর ছিলেন। বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উপায় হলো কৃষিকাজ। জিডিপি বলতে কি বুঝো? দেশের অভ্যন্তরে মোট উৎপাদনকে বুঝায়। শিল্প খাতের অন্তর্ভুক্ত হলো নির্মাণ শিল্প, পোশাক শিল্প, মৎস্য শিল্প হবে না, ঠিক আছে। আচ্ছা, 2024 সালের সূচনা অনুযায়ী ভারতের মাথাপিছু আয়, জাতীয় আয়ের মোট কত ডলার? $2650। রাষ্ট্র গঠনে কোনটি প্রয়োজন? রাষ্ট্র গঠনে সরকার প্রয়োজন। তো পরবর্তীতে দেখো 21 নাম্বারটা, জাতীয়তাবাদ বলতে কোন ধরনের ঐক্য বুঝায়? এটা হলো ভাষা কেন্দ্রিক ঐক্য বুঝায়। দেখো, এখানে আরেকটা উদ্দীপক দিছে, 22-23 আনসার দিতে হবে। উদ্দীপকের আলোকে বাংলাদেশের সরকারের অঙ্গ, আইন বিভাগ, এনে হলো শাসন বিভাগ, এনে হবে বিচার বিভাগ। তো এখানে প্রশ্নবোধক চিহ্নে বসবে শাসন বিভাগ, ঠিক আছে। এরপর একটা উত্তর হবে এটা এবং এটা সঠিক, এর জন্য উত্তর হচ্ছে 2 নাম্বারটা। 24 নাম্বারটা, সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে কি বলে? সংস্কৃতি বলে। এরপরে 25 নাম্বার, মানুষের সৃষ্টিশীল সকল কাজই কি? সংস্কৃতি। সমাজের উন্নয়ন ঘটায় সংস্কৃতি পরিবর্তনের, সামাজিক পরিবর্তনের, উন্নয়নের। 27 নাম্বার, কোষ্ঠী পাথরের মূর্তি কোন শিল্পের অন্তর্ভুক্ত? দৃশ্য শিল্পের অন্তর্ভুক্ত। সামাজিকরণের প্রধান মাধ্যম কি? পরিবার। একজনের তথ্য অন্যজনের নিকট পৌঁছিয়ে দেওয়াকে কি বলে? অভিভাবক বলে। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর 85% হলে, গ্রামীণ জনগোষ্ঠী 85% হলে শহরবাসী হবে 15%। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 15টা আসছে। তোমার যে 10টা ভালো লাগে সেই 10টা তুমি সুন্দর করে উত্তর দিয়ে আসবা, 20 মার্ক পাই যাবা। এরপর 8টা সৃজনশীল আসছে। 8টা সৃজনশীলের মধ্যে তুমি যে 5টা সৃজনশীল কি করবা, পারবা ভালো করে, সেই 5টা আনসার দিবা, এখানে 50 মার্ক পাইবা। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে এভাবে সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।